বন্ধুরা নমস্কার। আশা করছি আপনারা ভালো আছেন এবং ভালো থাকবেন। আপনাদের সবাইকে আমার হোমিওপ্যাথি চ্যানেল হোমিওপ্যাথি হেলথ হাব কোলতে স্বাগত। আজকে আমাদের বিষয় আছে বাচ্চা না হওয়া, ইনফার্টিলিটি। আর ইনফার্টিলিটিতে হোমিওপ্যাথি কতদূর কাজ করে এই ব্যাপারে আমরা বলবো। যখন বিয়ের পর স্বামী আর স্ত্রী মেলামেশা করা সত্ত্বেও 1 বছর অবধি বাচ্চা যখন না হয়, তখন এটাকে বাঁচপন বলা হয়, ইনফার্টিলিটি বলা হয় কিংবা স্টেরিলিটি বলা হয়। সমস্যা দুজনের মধ্যেই থাকতে পারে, স্ত্রীর মধ্যেও থাকতে পারে, পুরুষের মধ্যেও থাকতে পারে। মহিলাদের সমস্যা কী হতে পারে? অনিয়মিত ওভুলেশন, ডিম্ব তৈরি না হওয়ার জন্য, হরমোনাল অসন্তুলন, পিসিওএস, পলিসিস্টিক ওভারি সিনড্রোম, যেটা বাচ্চাদানিতে হয়, ফ্যালোপিয়ান টিউবে ব্লকেজ হতে পারে, এন্ডোমেট্রিওসিস হতে পারে, গর্ভাশয়ের মধ্যে ফাইব্রয়েড হতে পারে, খুব বেশি টেনশন কিংবা চিন্তা করলেও হতে পারে, কোনো পুরনো অসুখের জন্য এটা হতে পারে, কোনো পুরনো ডিজিজ। পুরুষের মধ্যে যদি বাঁচপন হয়, ইনফার্টিলিটি হয়, তাহলে স্পার্মের মধ্যে শুক্রাণুর অভাবের জন্য হতে পারে। তার সঙ্গে শুক্রাণু গতি মুভমেন্ট কম হওয়ার জন্য হতে পারে। ওর সঙ্গে হরমোনাল অসন্তুলন হওয়ার জন্য হতে পারে। ভ্যারিকোসিল এই কারণে হতে পারে। যৌন কমজোরি এই জন্যও হতে পারে। এছাড়া ধূম্রপান আর মদ খাওয়ার জন্য হতে পারে, এবং যদি খুব বেশি টেনশন থাকে তার জন্য হতে পারে। সামান্য লক্ষণ মহিলাদের মধ্যে মাসিক ধর্ম অনিয়মিত, মাসিক ধর্ম যখন হয় তখন খুব ব্যথা হয়, সাদা জল মানে কি লিউকোরিয়া হয়, খুব বেশি মোটা হলে, চেহারার মুখে উপরে চুল বেরিয়ে আসা, বারে বারে গর্ভপাত হয়ে যাওয়া। পুরুষের মধ্যে যৌন ইচ্ছার অভাব, ঠিকভাবে লিঙ্গ দাঁড়ায় না, মেলামেশা করার পর শীঘ্র বীর্য বেরিয়ে আসে, সামান্য শরীরে কমজোরি থাকে। হোমিওপ্যাথিতে রোগীর সম্পূর্ণ স্থিতি দেখার পর মানসিক এবং শারীরিক ওষুধের সিলেকশন হয়। হরমোনাল অসন্তুলন হতে পারে, শারীরিক লক্ষণ দেখার পর হয়। জীবনশৈলী, যা তার লাইফস্টাইল কেমন আছে এটা দেখার পর ওষুধ দেওয়া হয়। এবার আসছি আমরা হোমিওপ্যাথিক ওষুধ মহিলাদের জন্য। সিপিয়া হরমোনাল অসন্তুলনের জন্য। এমন মনে হয় যে গর্ভাশয় তলা দিকে বেরিয়ে আসছে, তার ফ্যামিলির সঙ্গে উদাস উদাস ভাব, মন ভালো থাকে না, মন ভালো লাগে না ফ্যামিলির সঙ্গে মেলামেশা করতে। পালসিটলা, দেরি থেকে কিংবা কম মাসিক ধর্ম। পালসিটলা মহিলারা ভাবুক হয়, ইমোশনাল, কান্না কান্না ভাব, এবং হরমোনাল ইমব্যালেন্স থাকে, তাদের মধ্যে মাসিক ধর্ম ঠিকভাবে কাজ করে না। নেট্রামিউল, মানসিক দুঃখ, তার সঙ্গে ইনফার্টিলিটি, অনিয়মিত পিরিয়ডস, ঠিক থাকে না পিরিয়ডে, কখনো আগে হয়ে যায়, কখনো পিছনে হয়, কখনো অনেক সময় নিয়ে হয়। এরপর যেটা ওষুধ হচ্ছে ওটা হচ্ছে ক্যালকেরিয়া কাপ। মোটা এবং থুলথুলে মহিলা,
দেড় থেকে মাসিক স্রাব। অ্যাগনাস কাসাস। অ্যাগনাস কাসাসের মুখ্য লক্ষণ হচ্ছে যৌন শক্তির অভাব, যৌন শক্তির কমজোরি। মহিলাদের মধ্যে হলে অ্যাগনাস কাসাস ওষুধ দিলে অনেক কাজের কাজ হয়। পুরুষের মধ্যে প্রথম ওষুধই যেটা হচ্ছে এক্স-রে। শুক্রাণু স্পার্মের সংখ্যা কম হওয়ার জন্য এবং স্পার্মেটোজোয়া শুক্রাণুর গুণবত্তা কমজোর হওয়ার জন্য এক্স-রে ওষুধটা দিলে অনেকটা ভালো হতে পারে। এক্স-রেকে সিএম পোটেন্সিতে একবার কিংবা দুবার দিতে হয় 20 দিন 25 দিন অন্তরে। সেদিন অন্য কোনো ওষুধ নেওয়াটা চলবে না। সিলেনিয়াম পুরুষদের জন্য একটা খুব বড় ওষুধ। যৌন কমজোরি এবং শরীরটা অস্থির ভাব লাগে, বীর্য প্রচণ্ড কমজোর থাকে। অ্যাগনাস কাসাস এটা পুরুষের মধ্যেও কাজ করে, স্ত্রীর মধ্যেও কাজ করে। যৌন শক্তির অভাব এবং মানসিক অবসাদ। লাইকোপোডিয়াম আত্মবিশ্বাসের অভাব, সঙ্গে ইরেকশনের অভাব, ঠিকভাবে লিঙ্গ দাঁড়ায় না, টাইট হয় না, কড়া হয় না এবং কমজোরি থাকে। এই জন্য লাইকোপোডিয়াম ওষুধই 200 পোটেন্সিতে দিনে 2 বার কিংবা 3 বার আপনারা নিতে পারেন। ড্যামিয়ানা নার্ভের কমজোরির জন্য 200 পোটেন্সিতে দিনে 2 বার নেবেন, খুব ভালোভাবে কাজ করবে। কিছু হেল্পফুল টিপস: সন্তুলিত আহার নেবেন, পর্যাপ্ত ঘুম নেবেন, ধূমপান এবং মদ থেকে বাঁচবেন, এটা চেষ্টা করবেন ছেড়ে দেওয়ার জন্য। টেনশন নেবেন না, নিয়মিত ব্যায়াম এবং যোগা করবেন। দুজন পার্টনার ঠিকভাবে টেস্ট করাবেন, স্পার্ম টেস্ট করাবেন। মহিলাদের আলট্রাসোনোগ্রাফি এবং অন্যান্য টেস্ট করালে অনেক ভালো হয়। বন্ধুরা, আজকের জন্য এতই। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ। লজ্জা পাওয়ার কিছু নেই, মহিলা হোক ছেলে হোক, আপনারা দুজনেই আমাকে কমেন্ট করতে পারেন। লং লিভ হোমিওপ্যাথি, লং লিভ হ্যানিম্যান।